এখন আমরা রয়েছি দীঘাতে, আর দীঘাতে সুইমিং পুল থাকছে একদম দীঘার সমুদ্র সৈকতের কাছে। সেরকম একটি দুর্দান্ত হোটেলের ঠিকানা দেবো আজকের এই ভিডিওটার মধ্যে, তো সবাই সঙ্গে থাকুন। প্রথমত জানাই, দীঘা আসার জন্য হাওড়া থেকে বহু ট্রেন ও ধর্মতলা থেকে বহু বাস পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আপনাদের যে হোটেলটি দেখাবো, এই হোটেলটি দীঘা স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট আর সমুদ্র সৈকতের একদম কাছে অবস্থিত। হোটেল সিবার্ড 3। এই হোটেলের বিভিন্ন ভাগ আছে, সিবার্ড 1, সিবার্ড 2 এবং সিবার্ড 3। তবে শুধুমাত্র 1 এবং 3তেই সুইমিং পুল আছে এবং আমরা ছিলাম হোটেল সিবার্ড 3। কারণ প্রথমত জানাই, এখানে স্টাফদের ব্যবহার আমাদের পার্সোনালি সব থেকে ভালো লেগেছে। তাই দীঘা বেড়ানোর অভিজ্ঞতা ভালো মন্দ মিলিয়ে বহুবার হয়েছে, তবে এবারের অভিজ্ঞতা অন্য বারের তুলনায় একেবারেই আলাদা। তার সাথে সুইট রুম সহ হোটেলের অভিজ্ঞতাও বেশ ভালো, তাই আজকের ভিডিওটি শেয়ার করছি। এই হোটেলের নিয়মগুলো এখানে লেখা রয়েছে, আর তার সাথে সাথে আপনারা যদি সাইট সিইং করতে চান তাহলে সাইট সিইংয়ের জন্য এখান থেকে গাড়ি বুক করে নিতে পারেন। আর সমস্ত নিয়মাবলী সামনেই লেখা আছে। এটা রিসেপশন এরিয়া। তো এবার আমরা যাব একটি ডাবল বেডেড রুম দেখতে। আচ্ছা, আমরা একটা ডিলাক্স রুম দেখছি। ওয়াও, ফ্যামিলি নিয়ে আসলে ভালোভাবেই থাকতে পারবে বেবি থাকলে। এদিকে টিভি রয়েছে, আর আপনারা চাইলে এখানে বসতে পারেন। সোফা আছে, টেবিল আছে খাওয়া দাওয়ার জন্য। ওখানে ড্রয়ারে জামা কাপড় রাখতে পারেন। আর এদিকে রয়েছে ওয়াশরুম, একদম পারফেক্ট একটা ওয়াশরুম। উপরে শাওয়ার আছে, বেসিন আছে, তার সাথে রয়েছে আয়না। সেই ব্যালকনি, আপনারা বাইরে যেতে পারবেন। আর উল্টো দিকে মিরর, আয়না রয়েছে। আর এখান থেকে আপনারা বাইরে যেতে পারবেন। ব্যালকনিতেও এসে আপনারা বসতে পারেন কিছুক্ষণ। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে কিছুটা, একটু উঁকি মেরে দেখলে সমুদ্র দেখা যাচ্ছে। আদারওয়াইজ বসে দেখা যাবে সেরকমটা নয়, তবে এখানে বসতে পারেন বাইরে এসে। প্রথম ডিলাক্স রুমটা বেশ সুন্দর দেখতে। এই রুমের ভাড়া কত সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দেব, আর এই হোটেলের যোগাযোগ নাম্বারও থাকছে তার সাথে সাথে। এরপর আমরা চলে গেছিলাম আরেকটি দারুণ রুম দেখতে। আগেরটা দেখলাম ডিলাক্স, এটা প্রিমিয়াম। এবার একটা প্রিমিয়াম রুম দেখছি আমরা। ওয়াও, ডাবল বেড রয়েছে। ফ্যামিলি নিয়ে আসলে সাথে যদি বেবি থাকে তাহলে অবশ্যই থাকতে পারবেন। 3 জন থেকে 4 জন অ্যালাউ, ছোট বাচ্চা থাকলে শুধুমাত্র ফ্যামিলিদের জন্য। আর এদিকে বসে খাওয়ার জন্য সোফা রয়েছে বসার জন্য। এখান থেকে আপনারা রুম থেকেই আপনারা বিচ ভিউ পাচ্ছেন, যেটা দারুণ লাগছে দেখতে। আপনারা বসে এখান থেকে দীঘার সমুদ্র দেখতে দেখতে খাবার খেতে পারবেন। উল্টো দিকে রয়েছে টিভি, আর এখানে টেবিল রয়েছে, টি আছে, মিল্ক আছে, সুগার আছে। আপনারা চা বানিয়ে খেতে পারেন। জলের বোতল থাকছে আপনাদেরকে দেওয়া। রুমে বসেই আপনারা সি ভিউটা তো পাচ্ছেনই, তার সাথে সাথে আপনারা চাইলে ব্যালকনি থেকে বাইরেও বেরোতে পারেন। এই যে বাইরে বেরোলাম, এখানেও আপনারা বসে এখান থেকেও সি ভিউ পাচ্ছেন। দারুণ! এই প্রিমিয়াম রুমটা কিন্তু ভীষণ সুন্দর। আপনাদেরকে যতগুলো রুম দেখালাম সমস্ত রুমেই কিন্তু এসি রয়েছে। ভালো রুম আরো আছে যেগুলো আসলে রুম, ওই রুমগুলো আছে। দেখতে যাচ্ছি 4th ফ্লোরে রয়েছে এই রুমটা। এই রুমটা প্রিমিয়াম রুমের থেকে আরও বেশি সুন্দর, তার জন্যই আমি বললাম যে আমাদেরকে একটু দেখাতে। সুপার ডিলাক্স, সুপার ডিলাক্স রুম। আচ্ছা, এই রুমটাও খুব সুন্দর। সব রুমেই টিভি রয়েছে, আর বসার জন্য এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সমস্ত রুমেই। আর তার সাথে সাথে আপনারা অবশ্যই পাচ্ছেন ব্যালকনি। ব্যালকনিতে এলেই এখান থেকেও আপনারা সি ভিউ পাবেন, সি ভিউ পাচ্ছেন। তার সাথে সাথে এখানে এই যে মেন রোড,
দীঘার বাকি সমস্ত হোটেলগুলো দেখা যাচ্ছে, আর এখান থেকে দীঘার সমুদ্র সৈকতটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, ব্যালকনিতে বসেই দেখতে পারবেন। এই রুমের ওয়াশরুমটাও বেশ ছিমছাম ও সুন্দর ছিল এবং তার উল্টো দিকেই ছিল কাবার্ড, যেখানে নিজস্ব জামা কাপড় আমরা রাখতে পারি। এরপর আমরা লিফটে করে হোটেলের টপ ফ্লোরে চলে আসি সুইমিং পুল দেখার জন্য। এখন যাচ্ছি সুইমিং পুলের কাছে, একদম টপ ফ্লোরে আছে সুইমিং পুল। 5th ফ্লোরে পৌঁছাবো, আপনাদেরকে দেখাবো সুইমিং পুলটা। এখান থেকে আপনারা চাইলে কস্টিউম ভাড়া করতে পারেন, ভাড়া করে নামতে পারেন। এছাড়া আপনাদের কাছে যদি সিল্কের ড্রেস থাকে তাহলে পরতে পারেন। এখানে সব কস্টিউম রয়েছে, এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন, কিনেও নিতে পারেন এই জিনিসগুলো। এগুলো কত করে? 250 টাকা করে। এগুলো 250 টাকা করে ড্রেসের দাম রয়েছে। আর এখানে রয়েছে চেঞ্জিং রুম, আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন এখানে। আর উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। ওয়াও, এই সুইমিং পুল আর ওই যে দীঘার সমুদ্র সৈকত, দারুণ একটা ভিউ পাবেন আপনারা এই পুলে আসলে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা। এই দিকে গেলে মেন রোড, আর এই দিকে হচ্ছে দীঘার সমুদ্র। আর এখানেই রয়েছে আমাদের হোটেলের সুইমিং পুল। সুপার একটা ভিউ দেখতে দেখতে আপনারা স্নান করতে পারবেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ওইদিকে দীঘার সমুদ্র সৈকত, পুল, তার সাথে সাথে দীঘার যে এখন নতুন আকর্ষণ হতে চলেছে জগন্নাথ মন্দির। আপনারা জগন্নাথ মন্দিরও দেখতে পাবেন এখান থেকে। ওই যে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, আর চারিদিকেই প্রচুর হোটেল দীঘার, আর তার মাঝখানে দীঘা সমুদ্রের এত কাছে, একদম বিচের পাশে সুইমিং পুল থাকছে এমন একটি হোটেল হলো এটা। শুধুমাত্র আমি এখানে প্রচুর সিভিউ হোটেল দেখেছি, আপনাদেরকে ফেসবুকে শেয়ার করেছি হোটেলগুলো ফোন নাম্বার, আপনারা অবশ্যই চেক করতে পারেন ফেসবুক পেজে গিয়ে। আর এছাড়া যদি সুইমিং পুলের সাথে আপনারা দীঘার সমুদ্র সৈকতের ভিউ এবং একটা দারুণ উইকেন্ড স্পেন্ড করতে চান, তাহলে অবশ্যই এই হোটেলটা বুক করতে পারেন। এখানে বসার জন্য সিটিং প্লেসও করা আছে। আর এই যে পুলের পাশে এদিক দিয়েও আপনারা উঠে গিয়ে বসতে পারেন, এদিকেও বসার জন্য জায়গা রয়েছে। এখানে বেশ লোকেশনটাও বেশ ভালো। এই যে বসার জায়গা, এখানেও আপনারা বসতে পারেন। এখান থেকেও আপনারা দীঘার সমুদ্র সৈকত দেখতে পাবেন, তার সাথে সাথে আপনারা পুলে স্নান করেও উঠে এসেও এখানে বসতে পারেন। এখানে প্লাস ওপারে দুদিকেই বসার জায়গা রয়েছে। আর উল্টো দিকে হচ্ছে দীঘার সমুদ্র সৈকত, ভীষণ ভালো ভিউটা আপনারা পাবেন এখান থেকে। এবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে সুইট রুমে ছিলাম সেই সুইট রুমটি। এখানে 2টো ওয়াশরুম ছিল এবং 2টো বেড ছিল। আমরা টোটাল 6 জন ছিলাম, আর আমাদের এই রুমের ভাড়া পড়েছিল 5000 টাকা এবং ভীষণ সুন্দর ছিল। সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, সামনে উল্টো দিকে টিভি ছিল, তো খুব মজা হয়েছিল এই রুমটাতে। আমাদের দীঘা ট্রিপটা ভীষণ ভালো কেটেছে। আর আপনাদের এই হোটেল রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।